নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি আপনাদের সামনে কলার বড়া। কলা যে কলাগুলো একটু পেকে যায়, কালো হয়ে যায়, খারাপ হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না, ঘরে কেউ খেতে চায় না, তাতে আমরা কিছু ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে কলার বড়া বানিয়ে খেতে পারি। আমি এখানে 2টো কলা নিয়েছি, একটু চিনি নিয়েছি, একটু সুজি, একটু আটা নিব আন্দাজ হিসাবে, একটা গুড়ের পিস নিয়েছি আর একটু মৌরি নিয়েছি। এবার আমি আপনাকে জানাবো কেমনি করে বানাই। প্রথমে আমরা কলাগুলোকে এমনি করে ছিলে নেব। আমি এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, গ্রাইন্ডারে আমি কলাগুলোকে ঢেলে দিব, এই দেখুন। ঠিক, তারপর আমি এতে চিনি ঢাললাম, একটুখানি সুজি মিলালাম তাতে ওটা একটু ক্রিস্পি হয়ে যায়। ঠিক, এবার আমি এতে একটু মৌরি মিলিয়ে দিয়েছি একটু টেস্টের জন্যে। আমি এতে এবার মিলাবো আটাটা কি আছে, আমার কাছে কলাটা কম, আমি অল্প, খুব বেশি আটা মিলাবো না, কলার আন্দাজ হিসাবে আটা মিলাবো। তো বেশি আটা হয়ে গেলে এটা ভালো লাগবে। আর আমার কাছে গুড় ছিল একটা পিস, আমি ওতে গুড়টাকে একটু ভেঙে মিলিয়ে দিলাম, গুড়ের একটা ফ্লেভার আলাদা থাকে সেই জন্য। একটু হালকা একটু এতে লবণ ঢালবো ফ্লেভারের জন্য, অল্প করে হালকা সামান্য একটু আমি জল ঢালবো। জল ঢেলে আমি মিক্সার গ্রাইন্ডারকে চালিয়ে নেব। এই দেখুন, এখানে আমি সবকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে, খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ় না, একটা পেস্ট বানিয়েছি। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়েছি, এতে আমি আন্দাজ মতন তেল দেব। এতে আমি এতটা তেল দেবো যাতে কি বড়াগুলো ভালোভাবে ভেজে ওঠে। এবার তেলটাকে আমি গরম হতে ছেড়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে এতে ব্যাটার দিব। অল্প আঁচে আমি ধীরে ধীরে করে ছাড়ব। এই দেখুন, এইভাবে কলার বড়া, আমার মনে হয় ব্যাটারটা একটু পাতলা হয়েছিল, তাই জন্য একটু এটা গোল ভাবটা আসেনি, কিন্তু আমি পেপারের উপর রেখেছি যাতে কি তেলগুলো ভালোভাবে সাফ করে নেয়। ওটা ওইভাবে বড়াটা তৈরি করা হবে।